ফেলে দেওয়া জিনিস যখন গল্প হয়ে ওঠে আর শরীরের নড়াচড়ায় ফুটে ওঠে সমাজের প্রশ্ন, তখন সেটাই হয়ে যায় রূপান্তর। ইউল্যাবের এই ব্যতিক্রমী ধর্মী পারফরমেন্স আর্ট আয়োজনটি এবার নতুন নাম ও নতুন দর্শন নিয়ে হাজির হয়েছে। এই আয়োজনের মূল থিম নেক্রোপলিটিক্স, অর্থাৎ কে বাঁচবে কে মরবে, ক্ষমতার সেই নীরব রাজনীতি। আমার যে ক্যারেক্টারটা আমি এখন প্লে করতেছি, এটা দিয়ে বেসিক্যালি বোঝাচ্ছে আমাদের যে ডমিনেটিং সোসাইটি আছে সেখানে হচ্ছে বউদেরকে কিভাবে হচ্ছে ডমিনেট করা হয়, টর্চার করা হয়। বেসিক্যালি এটা হচ্ছে একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটি। তো এই সোসাইটিতে হচ্ছে কিভাবে ওয়াইফদেরকে হচ্ছে ডমিনেট করা হচ্ছে, টর্চার করা হচ্ছে, এটাই আমরা হচ্ছে আমার ক্যারেক্টার দিয়ে আমি প্রেজেন্ট করার ট্রাই করেছি। অ্যাজ ইউ নো যে এটা একটা ট্র্যাশন শো, এটা আগে ট্র্যাশন শো নামে ছিল, এখন রূপান্তর নাম এসেছে। সো আমাদের মূল মোটিভটা হচ্ছে ইভেন্টটা যে আমরা ট্র্যাশ অর্থাৎ ফেলে দেওয়া জিনিস অথবা আমরা এমন কোনো কিছু কালেক্ট করে আমাদের কস্টিউমটা বানাবো যেটা হচ্ছে ট্র্যাশ দ্বারা ফ্যাশনকে রিফ্লেক্ট করবে। সো আমার ক্যারেক্টারটা ছিল ফরেন পাওয়ার। আপনারা সম্ভবত রিসেন্ট কিছু অ্যাফেয়ার্স জেনেছেন যে কিছু বৈদেশিক পাওয়ার এসে বিভিন্ন দেশের যারা হতদরিদ্র দেশ বা তাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, সেখান থেকে তারা তাদের যে ট্রেজারিগুলো আছে বা গোল্ডগুলো আছে বা তাদের সম্পদগুলো তারা লুটে নিচ্ছে। সো আমি একটা সেই ভিলেন ক্যারেক্টার প্লে করছি যে ফরেন পাওয়ারকে রিফ্লেক্ট করছে। শিল্পের ভাষায় মানবদেহের গতিবিধি ও পুনর্ব্যবহৃত উপকরণের মাধ্যমে এই কঠিন বাস্তবতাকে তুলে ধরেছে ইউল্যাবের রূপান্তর। এটা দ্বারা আমরা ডিক্টেটরের ড্রেসকে বুঝিয়েছি। এই যে যেমন মানুষ আছে এখানে, মানুষ দ্বারা বুঝিয়েছি যে মানুষকে কিভাবে রক্তাক্ত করে মেরে ফেলা হয়, মানুষের জীবনের কোনো দাম নেই এই জিনিসটা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমার ক্যারেক্টারটা হচ্ছে একজন প্রডিউসার যে কারাপশনের ভিতরে আছে। একটা মানুষ কত লেভেলের কারাপশন করলে যে লাস্টের দিকে সে পাপের ভাগিদার হয়েই তার এন্ডিংয়ে চলে আসে। তো আমার ক্যারেক্টারটা মানুষকে এটা বোঝাবে যে যাই করো নাই করো, এন্ডিংয়ে স্টোরিতে সবসময় পাপের বোঝাটাই বয়ে চলতে হবে। তো এটা হচ্ছে আমার স্টোরি। মেইনলি হচ্ছে আমার চরিত্রটা হচ্ছে একজন পোশাক শিল্প যে বানায় তার, এবং আমি হচ্ছে পোশাক বানাই এবং মেইনলি হচ্ছে মডেল যারা আছে তাদেরকে, উনি হচ্ছে একজন মডেল এবং মডেলদেরকে হচ্ছে মানে পোশাক তাদের জন্য দিনরাত বানানো হয়, কিন্তু মডেলরা সে পোশাকে মর্ম দেওয়া হয় না বা তাদেরকে টাকা ঠিক মতো দেওয়া হয় না বা গার্মেন্টস ওয়ার্কারদের টাকা ঠিক মতো দেওয়া হয় না, বা যেভাবে হচ্ছে মানে পাওয়ারের লোকেরা হচ্ছে সবসময় কম পাওয়ারের মানুষদেরকে দমিয়ে রাখে সবসময়। এই ব্যতিক্রমী ধর্মী অনুষ্ঠানটির নির্দেশক শিক্ষক AFM মনিরুজ্জামান শিপু। সেটা কিভাবে তৈরি করলে ভালো হয়, কেমন করে তৈরি করলে হাঁটা যাবে না, এইসব ব্যাপারে তারা গাইড করে। আর এই ক্যারেক্টারগুলো যখন তৈরি করে তখন একটা আমাদের শর্ত আছে, সেটা হচ্ছে অব্যবহৃত জিনিস দিয়ে করতে হবে, ফেলে দেওয়া জিনিস দিয়ে, রিসাইকেল ম্যাটেরিয়াল দিয়ে সব বানাতে হবে। এটা হলো আমাদের সূত্র। এবং আমরা এই পুরো পারফরমেন্সটা যে করব, সেই পারফরমেন্সটা একটা কন্টেমপ্লেটিভ মুডে আমরা করতে চাই, যেন একটা ধ্যানস্থ একটা পরিবেশ তৈরি হয়। এটা হলো আমাদের সূত্র। আর এইটা আমরা একটু নতুনভাবে 3 বছর ধরে আস্তে আস্তে তৈরি করেছি। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সৈয়দ নিজার। ফেলে দেওয়া জিনিস আর মানবদেহের ভাষার যখন জীবনের মূল্য নিয়ে প্রশ্ন ওঠে, তখন রূপান্তর শুধু একটি পারফরমেন্স নয়, বরং হয়ে ওঠে ভাবনার এক শক্তিশালী প্রতিবাদ।